আমাদের এই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু যীশু এই জগতে এসেছিলেন, তাই না? এবং তিনি কিভাবে উদ্ধার আমাদের করলেন? আমাদের পাপের জন্য তিনি ক্রুশের মধ্যে জীবন দিয়েছিলেন এবং 3 দিন কবরের মধ্যে ছিলেন, আর 3 দিনের দিন সেই প্রত্যুষে প্রভু যীশু যে কবর থেকে পুনরুত্থিত হয়েছিলেন, যিনি এই মৃত্যুলোক থেকে প্রভু যীশু উত্থিত হয়েছিলেন, আর তিনি কি ছিলেন? ঈশ্বর, যিনি আমাদের মধ্যে বাস করেন। হালেলুয়া। তাহলে এইখানে প্রভু যীশু আমাদের নিমিত্তর জন্য, আমাদের পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে কবর প্রাপ্ত হলেন। কবর থেকে তিনি আবার উঠে আসলেন মহান শক্তিতে। তিনি ঈশ্বর তাকে উঠিয়েছেন এবং সেই যিনি ঈশ্বর, যিনি প্রভু যীশুকে উঠিয়েছেন, আমরা তারই যেন আরাধনা প্রার্থনা করতে পারি। কারণ যিনি আমাদের মধ্যে বাস করছেন, কে বাস করছেন? সেই পরমপিতা পরমেশ্বর। হালেলুয়া। আমাদের এই শরীরের মধ্যে যদি ঈশ্বর বাস করছেন, বসবাস করছেন, তাহলে আমাদের ভয় কিসের? কোনো ভয় নেই। আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের মধ্যে বসবাস করছেন, আমরা ঈশ্বরেই আছি এবং আমরা সেই ঈশ্বরই আরাধনা প্রার্থনা করছি। হালেলুয়া। একটা মজার বিষয় দেখেন, আমাদের এই শরীর এটা চিরস্থায়ী। চিরস্থায়ী কি বলেন? হ্যাঁ কি না? না, আমাদের এই শরীর কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের এই শরীর হচ্ছে নশ্বর। আমাদের শরীর হচ্ছে নশ্বর, কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর। সেটা কোনোদিন নষ্ট হয় না। তাই তো বৈজ্ঞানিকগণ কি করেছেন, সায়েন্টিস্ট, যে আত্মা কি জিনিস সেই ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু ধরে আটকাতে পারেন নাই। হালেলুয়া। এবং এটা ঈশ্বরের দান। ঈশ্বরই আপনার মধ্যে বসবাস করছেন। আপনার এই শরীর দেখলে কি হবে? শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার জীবন সেটাই শরীর থেকে ত্যাগ হয়ে চলে যাবে। শরীরটাকে ছেড়ে দেবে। আর আমরা কি করি? এই শরীরটাকে খুব যত্ন করি, এই শরীরটাকে বাঁচাই। কথাও ঠিক, এই শরীরের মধ্যেই তো জীবন আছে, এই শরীরের মধ্যেই তো আপনার আত্মা আছে। এই শরীর যদি না থাকে, আত্মা থাকবে? থাকবে না। তাহলে শরীরও দরকার আর আত্মাও দরকার। হালেলুয়া। তা সেই জন্য বলছে শাস্ত্র, কি বলছে? বলছে এই শাস্ত্রের কথা, তুমি এই শরীরের মধ্যে যে আত্মা আছে তারই তুমি বিশেষ ধ্যান দাও। কারণ এই শরীর একদিন নষ্ট হবে, আর আত্মা কিন্তু নষ্ট হবে না, সে ঈশ্বরের কাছেই যাবে। হালেলুয়া।
তা বাইবেল বলছে, আমরা যদি এটা দেখি রোমিও 8:11 এটা লেখা আছে, ঈশ্বর তাই সেই আত্মার মাধ্যমে আমাদের এই নশ্বর দেহ জীবন দান করেছেন। দেখেন কি মজা, অথচ এই শরীর নষ্ট হয়ে যাবে আর এই শরীরের মধ্যে আত্মা দান করেছেন কে? ঈশ্বর। এবং তিনি আমাদের আত্মিক জীবন দান করেছেন। তিনি আমাদের শুধু এই জগতেই আমাদের নূতন আত্মিক জীবন দেবেন না। এই যে আমরা এই জগতের মধ্যে বসবাস করছি, আমরা কিসে চলি? আমরা ঈশ্বরের সন্তানরা আত্মায় চলে, আর জাগতিক সন্তানরা কি চলে? তারা তাদের এই শরীরটা নিয়ে বলে না, শরীর আমার গত, বলে কি না? শরীর যদি থাকে আমি সব পাবো। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে বলছে আপনার শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জীবন একদিন আপনার ঈশ্বরের কাছে যাবে। আর আপনার মধ্যে যে অমূল্য সম্পদ রয়েছে সেই আত্মা হচ্ছে ঈশ্বরী। হালেলুয়া। যখন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, এর রহস্যগুলো যখন আপনি চিন্তা করবেন, আপনি ভয় পাবেন। তাই তো বাবা, এই শরীর তো আছে, আমি হাট্টা কোট্টা গোল গাল, কিন্তু এর শরীরের মধ্যে আমার যে জীবন আছে সেটা হচ্ছে ঈশ্বর। হালেলুয়া। আর সেই জন্যই তো যখন এই আত্মা জীবন যখন বেরিয়ে চলে যায়, আর মানুষ তাকে কি বলে? সে মরে গেছে, তার কোনো দাম নেই, তাকে বার করো, তাকে কবরে দাও, তাকে জ্বালিয়ে দাও, বলে কিনা? নাহলে ফেলে দাও। এইরকম মানুষজনের চিন্তা ভাবনা, তাই না? কেউ রাখে মানুষ? কেউ রাখে না। তা সেই জন্যই এই জগতে এইভাবে ঈশ্বর বলেছেন, শুধু এই জগতেই আমাদের নূতন আত্মিক জীবন দেবেন না। এই জগৎ কিন্তু আমাদের আত্মার জীবন দিতে পারে, দেয় না। কিন্তু ঠিক যেভাবে তিনি খ্রিস্টকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছিলেন, সেইভাবে জগতের অন্তিমের দিনে আমাদেরও পুনরুত্থিত করবেন। হালেলুয়া। এখানে দেখা যাচ্ছে শাস্ত্রের মধ্যে লেখা আছে, প্রভু যিশুকে যেরকম ঈশ্বর তাকে তার মহান শক্তির দ্বারা তাকে জীবিত করে তুললেন, আর আমরাও সেই আশা নিয়েই তো দৌড়াচ্ছি। আমরা একদিন মরে যাবার পরও এই শরীর নষ্ট হয়ে গেলেও আমাদের আত্মা ঈশ্বরের কাছে যাবে। হালেলুয়া। তা সেই জন্যই বলছি, আমরা এত মেহনত করছি, এত আরাধনা করছি, এত প্রার্থনা করছি ঈশ্বরকে পাবার জন্য, তার কাছে যাবার জন্য। হালেলুয়া। তাহলে আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে, যে জীবন আছে, সেই আত্মা যেন আমাদের একটাই উদ্দেশ্য, যেন ঈশ্বরের কাছে যায়। আজকে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করলো, সে বড় হলো, বুঝতে শিখলো, বিয়ে থা করলো, জোয়ানি হলো, বংশবৃদ্ধি করলো, আবার বৃদ্ধ হলো, আবার এই জগৎ এ মায়া ছেড়ে আবার সে কোথায় গেল? ঈশ্বরের কাছে। কিন্তু এই যে একটা লম্বা সময় ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন বা দিয়েছেন বা আয়ু দিয়েছেন, এর মধ্যে আপনাকে ঈশ্বরকে ডাকতে হবে, উপাসনা প্রার্থনা করতে হবে। আপনি যদি ঈশ্বরকে ডাকছেন তাহলে আত্মিকভাবে আত্মায় চলছেন, আর আপনি যদি ঈশ্বরকে না ডাকছেন তাহলে আপনি জাগতিক হিসেবেই জীবনযাপন করছেন, তাই না? হালেলুয়া। ঈশ্বর সেই জন্যই বলেছেন যে জগৎকে প্রেম করে সে জগৎকেই ভালোবাসে, আর যে ঈশ্বরকে ভালোবাসে, প্রেম করে, সে ঈশ্বরকেই ভালোবাসছে। হালেলুয়া। তা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি? আমরা যেন ঈশ্বরের কাছে যেতে পারি। আর এই জন্যই এই সময় টাইম আমরা তার উদ্দেশ্যে দিই, তার উদ্দেশ্যে মহিমা, স্তুতি, আরাধনা, প্রার্থনা করি। এই কিমতি সময় আপনার জীবনে দোসরাবার আসবে না। কাল আজকের যে দিন সেটা কালকে আর খুঁজে পাবেন না।
হালেলুয়া। তা এই অন্তিম দিনে যেন আমাদের, যখন আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, এই জগতের মধ্যে আমরা আর থাকবো না, এই শরীরকে আমাদেরকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, কিন্তু আত্মা একদিন যেন ঈশ্বরের কাছে পৌঁছায়, এটাই আমরা চাইছি, তাই না? হালেলুয়া। আর কি বলছেন? বলছে এই আত্মা যেন ঈশ্বরের কাছে পৌঁছায়, আর এই অন্তিম দিনে আমরা যেন এই প্রভু যিশুর মতন আমরা কি, আমরা যেন বেঁচে উঠতে পারি। হালেলুয়া, হালেলুয়া। কোথা থেকে আসছেন? হ্যাঁ, এদিকে আসেন। তা সেইভাবেই জগতের অন্তিম দিনে তিনি আমাদেরও পুনরুত্থিত করবেন। তাহলে প্রভু যিশুকে আমরা স্মরণ করছি, তার উদ্দেশ্যে গান করছি, প্রার্থনা করছি, এবং সমস্ত কিছু প্রার্থনা আমরা তার নামেই চাইছি। তা প্রভু যিশু যে কাজ করেছিলেন সেই রাস্তায় আমরা চলছি। তা কিসের জন্য? আমরা যেন পুনরুত্থিত হই। আমরা এই জগৎ ছেড়ে যখন চলে যাব, সেই প্রভু যিশু যে শক্তিতে ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছিলেন, আর আমরাও যেন সেই পুনরুত্থিত হই, আমরা যেন উঠি। কিন্তু আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, আমরা কি সেই শরীর নিয়ে উঠব? না। একজন মানুষ যখন মারা যায়, তার এই শরীরটাকে ছেড়ে দেয় কি না? হ্যাঁ, ছেড়ে দেয়। কিন্তু সে আত্মিক শরীর, আত্মা তার বেরিয়ে চলে যায়, তার একটা রূপ নিয়ে সে বেরিয়ে চলে যায়। হালেলুয়া। এবং সেই আত্মার দ্বারাই সে ঈশ্বর যখন মধ্য আকাশে আসবেন, প্রভু যিশু যখন মধ্য আকাশে আসবেন, আর তখনই সকলেই সমবেত হবে। হালেলুয়া। অনেক লোকের ধারণা মানুষ মরে গেল তো স্বর্গে চলে গেল, কত মুখের কথা নয়। শাস্ত্রের মধ্যে লেখা আছে প্রভু যিশু যখন আসবেন তখন তারা প্রভু যিশুর কাছে মধ্য আকাশে মিলিত হবে। হালেলুয়া। তা নাহলে কেউ স্বর্গে যেতে পারছে না। যতজন এই জগতের মধ্যে জন্মেছে, এখনো তাদের আত্মা কি হচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। হালেলুয়া। তা আমরা যেন মনের মধ্যে ভ্যাম না করি। হালেলুয়া। যে আমাদের চিরদিনের সঙ্গে বসবাস করতে পারি, কার কাছে? ঈশ্বরের সঙ্গে। আর আমাদের এই প্রতিশ্রুতি দেওয়ার হইয়াছে আমাদের দেহ যেন পুনরুত্থিত হবে। ঈশ্বর বলেছেন, প্রভু যিশু বলেছেন, যদি আমার বাধ্য হয়, যদি আমার আজ্ঞা আদেশ পালন করছে, তাহলে সে অবশ্যই সে স্বর্গের রাজ্যের প্রজা হবে। হালেলুয়া। আর এটা আজ্ঞা আদেশ পালন করা কোনো ব্যাপার নয়। আপনি যদি এই 10টা জিনিস আপনি পালন করছেন, চুরি করছেন না, ব্যভিচার করছেন না, মিথ্যা বলছেন না, অহংকার, লোভ, লালসা, ছল চতুর করছেন না, পরের সম্পত্তিকে হড়পাচ্ছেন না, তাহলে দেখবেন ঈশ্বর আপনার, ঈশ্বরকে পাবেন বা ঈশ্বরের বাধ্য সন্তান হচ্ছেন। হালেলুয়া। আর যখনই বাধ্য সন্তান হচ্ছে, তার সন্তান হবার যোগ্যতা আপনি পাচ্ছেন। হালেলুয়া। তা এই যে সন্তান হবার যোগ্যতা যখন পাচ্ছেন, আর তাহলে সেটা ঈশ্বরের সন্তান হলে কি হবে? ঈশ্বরের মতোই কাজ করতে পারবেন। হালেলুয়া। আমরা যদি শাস্ত্রের মধ্যে যদি দেখি 1 কোরিন্থীয় 15 অধ্যায় 42 পদে থেকে 49 পদ, আমাদের এই বর্তমান এই শরীর বা দেহ কি রকম? শরীর বা দেহ একটা বীজের মতো। বীজ দেখেছেন? আম বীজ, ধান বীজ, তেঁতুল বীজ দেখেছেন কিনা? সেই বীজকে যখন গাড়া হয়,
আম গাছের বীজ যদি আপনি মাটিতে পুঁতে দেন, সেই বীজটা যখন মারা যায় তারপরেই তো সেখান থেকে গাছ হয়, হ্যাঁ কি না? আমরা ধানের চারা করি, বর্ষার দিনে ধানের চারা হয়, দেখবেন যে ধানটাকে ছড়ানো হয় সেই ধানটা কি হয়, মারা যায় কিনা, আর সেইখান থেকে অঙ্কুর হয়ে গাছ হয়, আর সেই গাছটা বেড়ে যায়, আর যেটাকে বীজ হিসাবে আপনি ফেলেছিলেন আর সেটা বীজটা কি হয়, নষ্ট হয়, নষ্ট হয়ে যায়, অথচ গাছ হয়ে যায়। হালেলুয়া। তা সেই রকম এই এখানে উদাহরণ দিয়েছেন যে বর্তমানে দেহ বীজের মতো যা শীঘ্রই ভূমিতে বপন করা হবে, অর্থাৎ আপনার এই শরীর যখন আপনার শরীর থেকে ছেড়ে চলে যান, সেই শরীরটাকে কি করে, কি করে বলে, জ্বালিয়ে দেয়। শ্মশান ঘাটে জ্বালায় কিনা, না ছেড়ে চলে আসে, কাঠ খড়, আর যে পড়ে না তাকে আরো লাঠি দিয়েও মারে তাড়াতাড়ি করে, না যেন তাড়াতাড়ি পুড়ে যায়, হ্যাঁ, তাকে সৎ কার্য করে, তাকে জ্বালিয়ে দেয়, এবং আর তা নাহলে কি করে, মাটিতে গর্ত করে তাকে পুঁতে দেয় বা কবর দিয়ে দেয়। হালেলুয়া। এই সব নম্বর যে এটি একটা অনাদর দুর্বল হতার এই নূতন দেহ হবে অবিনশ্বর। বলছে যে এই শরীরটা নষ্ট হয়ে গেল বা জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিল, সেটা নষ্ট হয়ে গেল তো, কিন্তু যে আত্মা তার থেকে বেরিয়ে আসবে, আর সেটা হচ্ছে অবিনশ্বর, সে কোনো মরবে না। আত্মা তাকে জলে ডুবালেও সে মরবে না, আগুনে পুড়লেও সে পুড়বে না। জীবনটা কি পড়ে না? এই একজন মানুষকে কেউ যদি মেরে ধরে তাকে মেরেই যদি ফেলা হয়, এই শরীরটাকে বধ করবে, তার আত্মাটাকে মারতে পারবে না। তা এখানেও সেই কথাই লেখা আছে। হালেলুয়া। আর তা হবে যে সেই আত্মাটা কি হবে, বীজ হয়ে যাবে, আর এবং সেই আত্মা কি হবে, যে গৌরব ও ক্ষমতায় এবং চরিত্রাতে হবে। আমাদের যে নূতন দেহ হবে আধ্যাত্মিক, এবং বলছে সেই দেহ আমাদের রূপান্তরিত হয়ে যাবে, এবং সেই দেহ কি হবে, আত্মা হয়ে যাবে। আপনার শরীরে আত্মা কি দেখতে পাচ্ছেন? এই শরীরটা থেকে যখন জীবনটা বেরিয়ে যাবে, শরীরটা পড়ে থাকবে, আর যে রূপ আপনি ধারণ করবেন, আর সেটাই হচ্ছে আত্মা বা জীবন। হালেলুয়া। আর সেটা কিন্তু কেউ দেখতে পাবে না, আমাদের সে দেখার মতো চোখ নেই, আর সেটাই হচ্ছে নূতন দেহ। আর সেই নূতন দেহ নিয়েই মধ্য আকাশে প্রভু যিশুর কাছে মিলিত হবেন যখন প্রভু যিশু আসবেন। হালেলুয়া। এর অর্থ অনিশ্চিত। উদাহরণ স্বরূপ আমরা কি স্বর্গে ভোজন পান করব? খ্রিস্ট তার পুনরুত্থানের পর তার শিষ্যদের সাথে ভোজন পান করেছিলেন। হালেলুয়া। আমরা যদি দেখি প্রভু যিশু কি করেছিলেন, তিনি কবর থেকে 3 দিনের মাথায় তিনি উঠে এসেছিলেন, আর শিষ্যদের সাথে তিনি আহার করেছিলেন, ভোজন করেছিলেন, পান করেছিলেন। হালেলুয়া। আমরা এই শাস্ত্রের মধ্যে পাই, বাইবেলের মধ্যে পাই। হালেলুয়া। তা আমরা সেটাই দেখব লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 39 থেকে 43 মধ্যে লেখা আছে, দেখেন। হালেলুয়া। যার কাছে বাইবেল আছে একটু খুলে বার করুন। লূকের 24 অধ্যায় 39।
রুটি নিয়ে তাদের সামনে আহার করলেন। তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকার সময় আমি যে কথা বলেছিলাম, মিস্ত্রির এখানে আপনাদের শরীরে গভীর সংসার আমার সম্পর্কে যা লেখা আছে তা সব কিছুই পূর্ণ হবে। তা এইখানে দেখেন, এখানে লেখা আছে প্রভু যীশু যে কবর থেকে পুনরুত্থিত হয়ে উঠে এসেছিলেন, তার শিষ্যদের সাথে তাদের খাবার খেয়েছিলেন। হালেলুয়া। যে শিষ্যগুলোকে দেখাচ্ছে, বলছে আমার হাত ও পা দেখো, এই আমি, আমাকে ছুঁয়ে দেখো, কারণ ভূত তো আমার মতো হাড় মাংস নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রভু যীশু তা কবর থেকে পুনরুত্থিত হয়ে জীবিত হয়ে উঠলেন, আর তার শিষ্যরা কি হয়ে গিয়েছিল? ভয় পেয়েছিল। তাই তো, সে তো মারা গেছে, সে কি করে এলো? তখন শিষ্য তাদেরকে ডাকছে, দেখো দেখো আমার হাত দেখো, পা দেখো, তোমরা টেপো, ছুঁয়ে দেখো, হ্যাঁ দেখবে আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু ভূতের তো কোনো মাংস নেই, কোনো হাড় নেই। হালেলুয়া। তা সেই রকম তারপর কি লেখা আছে? এই কথা বলে তার হাত পা এবং তাদের দেখালেন। কিন্তু তার এত আশ্চর্য ও আনন্দিত হয়েছিলেন যে বিশ্বাস করতে পারছিল না। তখন যিশু তাদের বললেন, তোমরা এখানে কি কোনো খাবার আছে? তারা তো মোটেই বিশ্বাস করতে পারেনি। তখন যিশু তাদেরকে কি বলছেন? যদি এখানে কিছু খাবার থাকে তো নিয়ে আসো, বলেছিলেন তো। কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে, শহরে, নগরে কেউ যদি মারা যায় আর সে যদি বাড়ির মধ্যে ফের আসে, তাহলে লোক কি করবে? হ্যাঁ, আবার মেরে ফেলবে। হ্যাঁ, বলবে ভূত এসছে, তাই না? হ্যাঁ, তাকে আবার মারবে। হ্যাঁ, তো সেই রকম এখানে যিশু তার শিষ্যগুলো, মানে যত শিষ্য ছিল তাকে কিন্তু তাদের কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, তাকে ছুঁতে মানে কেউ আসছে না, সাহস করছিল। তার ঠিক সেই রকমই বলছে যিশু। কি বলছে? বলছে ভূতের তো আমার মতো হাড়গোড় নেই। তা মানুষের যখন হাড়গোড় আছে, তাহলে সে দেখবেন সে জীবিত মানুষ। আর যার হাড়গোড় নেই, ছোঁয়া যাচ্ছে না, আর সেটা হচ্ছে কি? ভূত। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আত্মা থেকে যে প্রভু যীশু তিনি এই সশরীরে শিষ্যদের সাথে দেখা দিয়েছিলেন এবং তাদের সাথে তিনি আহার এবং করেছিলেন, পান করেছিলেন, আমরা এটা দেখতে পাই। হালেলুয়া। আমরা জানি নিশ্চিত আমাদের কখনো মৃত্যু হবে না। আমাদের কেন মৃত্যু হবে না বলেন? আমাদের কিন্তু মৃত্যু হবে না। কি রকম? আমাদের একবারই মৃত্যু হবে। আমরা যেহেতু প্রভু যিশুর আরাধনা প্রার্থনা করছি, আমরা তার মতনই হব। হালেলুয়া। আমরা যখন এই জগৎ, এই পৃথিবী ছেড়ে যাব, আমরা এই সে স্বশরীরটাকে ত্যাগ করে দেব। আমরা কিসে পরিণত হবে? নতুন আত্মায় আমরা জীবিত হয়ে উঠব। বাইবেল বলছে আপনি যদি উপাসনা প্রার্থনা করছেন, তাহলে আপনি স্বশরীরে, আপনি আত্মায় আপনি উঠে আসবেন। আত্মায় যখন উঠে আসবেন, আর কার কাছে মিলবেন? প্রভু যিশুর কাছে, মধ্য আকাশে। হালেলুয়া। আর যখন প্রভু যিশুর কাছে আপনি মিলিত হবেন, তখন তিনি আপনাকে স্বাগত জানাবেন, তখন তিনি আপনাকে প্রেম করবেন, ভালোবাসবেন। আমার সন্তান, আমার, হ্যাঁ, কত তিনি আনন্দ হবেন। হালেলুয়া। কিন্তু তার কাছে শর্ত একটাই, যদি আপনি এই জগতের মধ্যে তার সন্তান হয়ে কাজ করছেন। কি বললাম? জগতের মধ্যে আপনি যদি তাকে ভয় করছেন, তার কাজ করছেন, তার উপাসনা প্রার্থনা করছেন, তবেই কিন্তু এটা সম্ভব হবে। হালেলুয়া। আর নচেত হবে না।
কারণ এইটাই হচ্ছে মানুষজন কি করছে দেখেন, আপনারা এই এতজনই আজকের দিনে এখানে এসেছেন, আর বাকি কোথায় গেল? বাকি এই জগতের কাজে মত্ত। কি একদিন কাজ না করলে তাদের পেট ভরতো না? নিশ্চয়ই ভরতো, কিন্তু তারা ঈশ্বরকে ভয় করে না। এই ঈশ্বর আজ 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে, কেউ থামাতে পারছে? এমনি সাধারণ লোক হলে কত মারতো, ধরতো, গালা গালিজ করতো সকাল সন্ধে, হ্যাঁ কি না? কত কি হয়ে যেত, কিন্তু এটা করার কারণেই, করার কোনো নেই। ঈশ্বর যেরকম চালাবে আর সেরকমই আমাদেরকেও চলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। তা ঠিক সেই রকম আপনার মধ্যে যে তার আত্মা আছে, তিনি যখন তখন নিয়ে নিতে পারেন, এটা বিশ্বাস করেন তো? তাহলে আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন, এই জগতের মধ্যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন, হ্যাঁ কি না? তো সেই রকমই বলছে আনন্দ করছেন তো ঈশ্বরকে নিয়ে আনন্দ করুন। যদি এই জগতের মধ্যে বেঁচে আছেন তো তাকে নিয়েই বাঁচুন, কারণ আপনাকে একদিন স্বর্গে যেতে হবে। সেই স্বর্গের যে পরম পিতাকে অসন্তুষ্ট করলে আপনি যেতে পারবেন না। আর সেই সন্তুষ্ট করার জন্যই তো তার মহিমা, স্তুতি, আরাধনা, প্রার্থনা, আর তাকে খুশি করার জন্যই তো আমাদের এটাই কাজ। বলছি যে আত্মাগুলো জানে না, সেই আত্মাকে বলো, মানে সেই মানুষকে বলো, মানুষের মধ্যেই তো আত্মা থাকে। তাহলে এই শরীর তো একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা যাবে ঈশ্বরের কাছে। আমরা যেন সেই আত্মাকে সুসমাচার, ঈশ্বরের যে বাক্য বাণী যেন আমরা শোনাতে পারি, সেই বাক্য বাণী শোনার পর সে যেন মন পরিবর্তন করতে পারে, সেই বাক্য বাণীর মধ্যে দিয়ে সে যেন ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারো। হালেলুয়া, এটাই হচ্ছে তার কাজ। তা নাহলে সে তো নরকগামী হয়ে যাবে। যে ঈশ্বরকে চিনতে পারছে না, জানতে পারছে না, বুঝতে পারছে না, তার বাক্যের উপর কোনো নলেজ নেই, ধ্যান নেই, জ্ঞান নেই, প্রার্থনা বা সে করেই না, সে জানেই না, তাহলে সে আত্মা কোনোদিন বাঁচবে না। তা সেই জন্যই এই আজকের দিনে আপনারা যে এসেছেন, আপনারা ধন্য ব্যক্তি। হালেলুয়া। আমরা যদি আরো দেখি যে আমাদের মৃত্যু হবে না, আমি বললাম না, কেন বললাম? এটা লেখা আছে জীবন লিখিত সুসমাচার 6 অধ্যায় 40 পদ, বার করো। কেউ পেয়েছেন? যদি পেয়ে থাকেন, আমি পেয়েছি। লেখা আছে 6:40। হালেলুয়া। এখানে লেখা আছে, আমার পিতার ইচ্ছা এই, আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে